করেছেন যিনি পান শাহাদাতের জাম, ওই হুসেন ইবনে আলী কে লাখো সালাম। আমার হুসেন তোমায় সালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশে ও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কারবালার প্রান্তরে। দর্শক, কারবালার প্রান্তরের অনুষ্ঠান, কারবালার যে সঠিক তথ্য উপাত্ত রয়েছে, কারবালার যে সেই মর্মান্তিক ইতিহাস তা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরাই হচ্ছে এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। তাই তো মাদানী চ্যানেল বাংলা আপনাদের জন্য এই অনুষ্ঠান পরিবেশন করছে। চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, তন্মধ্যে হতে একটি দরুদে পাক চলুন আমরা হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। হযরত সৈয়দনা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা মদিনার তাজেদার রাসূলদের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহের বাইরে তশরিফ নিয়ে এলেন। তখন আমিও তার পিছনে পিছনে চলতে লাগলাম। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাগানে প্রবেশ করলেন এবং সিজদায় পড়ে গেলেন। সিজদাকে এত বেশি লম্বা করলেন যে আমার আশঙ্কা হলো আল্লাহ তাআলা তাঁর রূহ মুবারককে কবজ করে নেননি। এমনকি আমি তার কাছে গিয়ে মনোযোগ সহকারে দেখতে লাগলাম। যখন মাথা মুবারক তিনি তুললেন তখন ইরশাদ করলেন, হে আব্দুর রহমান, কি হয়েছে? আমি নিজের আশঙ্কা প্রকাশ করলাম। তদুত্তরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জিবরাইল আমিন আমাকে বলল যে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে কি খুশি হবেন না যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে আপনার প্রতি দরুদে পাক পাঠ করবে আমি তার উপর রহমত নাজিল করব, এবং যে আপনার প্রতি সালাম প্রেরণ করবে আমি তার উপর নিরাপত্তা নাজিল করব। সুবহানাল্লাহ। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ভালো ভালো কিছু নিয়ত করে নিন। সর্বোপরি একটি নিয়ত যেন অন্যান্য নিয়তের সাথে সন্নিবেশিত থাকে, আর তা হলো এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই অনুষ্ঠান আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান আমরা দেখব। অনুষ্ঠান থেকে যে সকল শিক্ষণীয় মাদানী ফুল আমরা পাব, সেই ফুলগুলোকে হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে সৌরভ দ্বারা সুরভিত করব নিজেকে এবং অপর মুসলিম ভাইকে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমলের তৌফিক দান করুন। দর্শক, যেমনটি আমরা গত পর্বে শুনেছিলাম যে মুসলিম বিন আকিল কারবালার প্রান্তরে পৌঁছলেন, কারবালায় তার আগমন ঘটল। এর পরবর্তী ঘটনাও আমরা শুনেছি। আজ ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তার পরবর্তী ঘটনা আমরা শুনব। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুফায় আত্মগোপন। এ পর্যায়ে আজ আমরা শুনব মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কি কি ঘটনা আরও ঘটেছিল। তবে একটি বিষয় অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, তা হলো এই যে অন্যান্য অনুষ্ঠানের সাথে এই অনুষ্ঠানের সাদৃশ্য সম্পূর্ণ ভিন্ন। এই অনুষ্ঠানের যে ভিন্নতা রয়েছে তা হলো এই, এটা সম্পূর্ণ একটি ঐতিহাসিক ঘটনা। আর এই ঘটনা গভীর মনোযোগ সহকারে যদি আমরা না শুনি তাহলে আমরা কিছু বুঝতে পারবো না।
এই ঘটনাকে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে, অনুধাবন করতে হবে, কারবালার সেই ঐতিহাসিক ঘটনার মাঝে নিমজ্জিত হয়ে যেতে হবে। তাহলে এই ঘটনা আমরা বুঝতে পারব। আল্লাহ পাক আমাদেরকে মনোযোগ সহকারে শোনার এবং বোঝার তৌফিক দান করুন। দর্শক, যখন ইবনে জিয়াদ কুফায় প্রবেশ করল, ইবনে জিয়াদের আগমনে, তার ভয়, ভীতি, হুমকি প্রদর্শনে কুফাবাসী ভীত সন্ত্রস্ত হয়ে গেল এবং শঙ্কিত হয়ে পড়ল। এছাড়া তাদের এতদিনের মানসিক অবস্থার পরিবর্তন আসতে শুরু করল। অর্থাৎ পূর্বে যে তাদের যে মন মানসিকতা ছিল, ইমাম হুসাইনকে ছাড়া কিছুই তারা বোঝে না, সেই চিন্তা চেতনা ধ্যান ধারণার মধ্যে ভাটা পড়তে শুরু করলো। কেন? ইবনে জিয়াদ কুফায় চলে এসেছে। সে ইয়াজিদ কর্তৃক, পাপিষ্ঠ অভিশপ্ত ইয়াজিদ কর্তৃক নিযুক্ত কুফায় গভর্নর হয়েছিল। তার আগমনে কুফায় মানুষের ভিতরে ভীতি, সন্ত্রাস ছড়িয়ে পড়েছিল, ত্রাস ছড়িয়ে পড়েছিল মানুষের মাঝে। তাই তো তারা ইমাম হোসেনকে যে ভালোবাসে, সেই ভালোবাসার দাবি এবং সেই ভালোবাসার যে নিদর্শনাদি রয়েছে, ভালোবাসার যে দলিলাদি রয়েছে, মানুষকে ভালোবাসতে গেলে কিছু দলিল দিতে হয়, কিছু প্রমাণ স্থাপন করতে হয়। সেই প্রমাণাদি ও দলিলাদি থেকে কুফাবাসী ধীরে ধীরে পিছু হটতে লাগলো। অবস্থা দৃষ্টে হজরত মুসলিম মুখতার ইবনে উবায়দার ঘরে অবস্থান করাটাই সমীচীন মনে করলেন না। যে অবস্থার সৃষ্টি হয়েছিল তাতে মুসলিম বিন আকিল মুখতার ইবনে উবায়দার ঘরে যে আশ্রয় নিয়েছিলেন, ইবনে জিয়াদের এই চারিদিকে ত্রাস সৃষ্টির কারণে, চারিদিকে অভিযান চালানোর কারণে, এতে করে মুসলিম বিন আকিল মুখতার ইবনে উবায়দার ঘরে নিজেকে নিরাপদ মনে করতে পারলেন না। রাতের বেলা সেখান থেকে বেরিয়ে কুফার শীর্ষস্থানীয় ব্যক্তিদের মধ্যে আহলে বাইতের একজন ভক্ত প্রেমিক হানি ইবনে উরওয়া মুজহিজির এর কাছে তিনি গেলেন। হানি কিন্তু এই মুহূর্তে তার আগমনে অত্যন্ত নাখোশ হলো। যেই হানি কাল পর্যন্ত আহলে বাইতের ভালোবাসার দম ভরত, ভালোবাসার দাবি করত, ভালোবাসার জিকির আজকার তার মুখের মধ্যে লেগেই থাকতো। অনেক সময় বলে না মানুষ, অনেকে বলে, আরে আমি তো তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে পছন্দ করি, আপনাকে লাইক করি। অনেক সময় আমরা বলি না আমাদের প্রিয়জনদেরকে, অনেক সময় বর্ষিয়ান ব্যক্তিদেরকে বলি, অনেক সময় আমরা সমবয়সী আমাদের যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকেও বলি যে বন্ধু তোমাকে ছাড়া ভালো লাগে না, তোমাকে না দেখলে ভালো লাগে না। এই যে ভালোবাসার যে একটা দাবি, ভালোবাসার যে বারবার এটাকে রটতে থাকা, চর্চা করা, সেই চর্চার বিন্দু মাত্র লেশ আহলে বাইতের প্রতি যে ভালোবাসার যে চর্চা ছিল সেটা তার মাঝে আর পরিলক্ষিত হলো না। সে বলতে লাগলো, যদি আপনি এখানে না আসতেন সেটাই আপনার জন্য ভালো হতো। কাল পর্যন্ত যারা আহলে বাইতের ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার দাবি করত, যারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় ডেকেছিল, একটি নয়, দুটি নয়, তিনটি নয়, চারটি নয়, পাঁচটি নয়, ১৫০ শতাধিক চিঠির মাধ্যমে লিখে যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আমাদের মাঝে চলে আসুন, যে আপনি আমাদেরকে এজিদের জুলুম থেকে, নির্যাতন থেকে আমাদেরকে রক্ষা করুন। আপনি যদি না আসেন তাহলে এজিদের হাতে আমাদেরকে বায়েত গ্রহণ করতে হবে, এজিদের কাছে আমাদের বায়েত হতে হবে, একজন পাপিষ্ঠ অভিশপ্ত ব্যক্তির কাছে, যে নাকি স্বেচ্ছাচারী, আর এর জন্য আপনিই দায়ী হবেন। আপনি যদি কুফায় না আসেন তাহলে কাল কিয়ামতের দিনে আপনার নানা জান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা অভিযোগ পেশ করব, ইয়া রাসূলুল্লাহ,
আপনার দৌহিত্র ইমাম হুসেন, আমাদের ঈমান, আমাদের প্রাণ, আমাদের যে জান রয়েছে, আমাদের পরিবার পরিজনের যে ঈমান রয়েছে, দিন রয়েছে, তা হেফাজতের জন্য কুফায় তিনি আসেননি। আমরা অনেক অনুনয় বিনয় করেছিলাম। এমন এমন চিঠি লিখে কুফাবাসী পাঠিয়েছিল। আর বর্তমানে যে ঘটনা ঘটল, হানি ইবনে উরওয়া মুজহিজির, তার সম্পূর্ণ প্রেক্ষাপটটাই যেন বদলে গেল। হজরত মুসলিম বিন আকিল বললেন, পরদেশে একজন মুসাফির আমি, আমাকে একটু আশ্রয় দাও। হানি বলল, যদি আমার ঘরে আপনি ঢুকেই না পড়তেন তবে আমি এটাই বলতাম যে আপনি চলে যান, কিন্তু এখন সেটা আমার আত্মমর্যাদারও পরিপন্থী হবে যে আপনাকে ঘর থেকে বের করে দিই। আহ, কেমন কথা! অতপর হানি তার অন্দর মহলের অভ্যন্তরে সুরক্ষিত একটি কক্ষে তাকে লুকিয়ে রাখলেন। শুরাইক ইবনে আওয়ার সালমি, যিনি আহলে বাইতের অনুরক্তদের মধ্যে আরেকজন অনুরাগী ছিলেন আর বসরার সর্দারদের অন্যতম ছিলেন, যিনি ইবনে জিয়াদের সাথেই বসরা থেকে এসেছিলেন। ঘটনাক্রমে তিনিও হানি ইবনে উরওয়ার মেহমান হয়েছিলেন। ইবনে জিয়াদ এবং অন্যান্য উমারাদের কাছে তিনি অত্যন্ত সম্মানের পাত্র ছিলেন। এরই মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লেন। ইবনে জিয়াদ সংবাদ দিলেন যে আমি সন্ধ্যা নাগাদ আপনাকে দেখতে আসব। শুরাইক হজরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ইবনে জিয়াদকে হত্যা করতে আমি যদি আপনাকে সুযোগ সৃষ্টি করে দেই তবে আপনি তা করতে কি সম্মত হবেন? তিনি বললেন, হ্যাঁ। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। শুরাইক বললেন, ওই নরাধম আজ সন্ধ্যায় আমাকে দেখতে আসছে। আপনি উন্মুক্ত তরবারি হাতে নিয়ে লুকিয়ে অপেক্ষা করবেন। যখন আমি বলবো, আমি ইশারা করব, আমাকে পানি খাওয়াও, ঠিক সেই মুহূর্তেই অতর্কিত হামলা চালিয়ে আপনি তাকে শেষ করে দেবেন। এরপর অনায়াসেই রাজপ্রাসাদ ও কুফা করায়ত্ত হয়ে যাবে। আর অসুখ যদি সেরে ওঠে তবে বসরায় গিয়ে আপনার জন্য সেখানে সর্বাত্মক ব্যবস্থা আমিই করব। এই ছিল শুরাইক ইবনে আওয়ার সালমি তার আশ্বাস। এর পরবর্তী ঘটনা কি হলো চলুন আমরা শুনি। সন্ধ্যার দিকে ইবনে জিয়াদ নিজ দেহরক্ষী সাথে নিয়ে হানির ঘরে এলো। শুরাইক ইবনে আওয়ারের রোগ শয্যার পাশে বসে কুশলাদি জানতে লাগলো। তার দেহরক্ষীও পাশে দাঁড়ানো ছিল। শুরাইক উচ্চ স্বরে বলতে লাগলো, আমাকে পানি দাও, আমাকে পানি খাওয়াও। তৃতীয়বারেও বলল, আফসোস তোমাদের জন্য, তোমরা আমাকে পানি থেকে দূরে রাখছো। পানি খাওয়াও, তাতে আমার জান যায় যাক। এতদ সত্ত্বেও হজরত মুসলিম বের হলেন না। দেখে শুরাইক মর্মাহত হলেন, এই ভেবে যে কেমন সুবর্ণ সুযোগ তিনি হাতছাড়া করলেন। তিনি দুঃখে এই কাব্যাংশটুকু পাঠ করতে লাগলেন। কি পাঠ করলেন? বিলম্ব কি হে সালমায় অভিবাদন জানাতে, করাও সে পান যাই যাবে জান তাতে। দেহরক্ষী কিছু আন্দাজ করে নেয় এবং ইশারায় ইবনে জিয়াদকে উঠে যেতে বলে। ইবনে জিয়াদ দাঁড়িয়ে যায়। শুরাইক বললেন, আমির, আমি আপনাকে কিছু ওসিয়ত, অন্তিম উপদেশ জানাতে চাই। ইবনে জিয়াদ বলল, আমি আবার আসব। দেহরক্ষী তাকে বাইরে নিয়ে গিয়ে বলল, কসম খোদার, আপনাকে হত্যার চক্রান্ত করা হয়েছে। ইবনে জিয়াদ বলল, এ কি করে হয়? আমি তো শুরাইককে খাতির করি, সম্মান করি। তাছাড়া এটা হানি ইবনে উরওয়ার ঘর, আমার বাবা অনেক উপকার তার করেছে। দেহরক্ষী বলল, তারপরেও আমি যা বলছি তা সম্পূর্ণ সত্য, আপনি পরে বুঝতে পারবেন।
ইবনে জিয়াদ চলে যাওয়ার পর মুসলিম আড়াল থেকে বেরিয়ে এলো। সুরাইক বলল, আফসোস, তাকে হত্যা করতে আপনার কি বাধা ছিল? উত্তরে মুসলিম বললেন, দুটি কারণ। এক, যার আতিথ্যে আমি আছি সেই গৃহস্বামী হানির এটা পছন্দ নয় যে তার ঘরে ইবনে জিয়াদ নিহত হোক। দুই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহান বাণী, অর্থাৎ কাউকে বোকা বানিয়ে হত্যা করা মুমিনের কাজ নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দেখুন কেমন চিন্তা ধারণা, হোয়াট এ মাইন্ডসেট মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সুবহানাল্লাহ। তিনি বুঝতে পারছেন যে তার প্রতিটি পদে পদে কুফায় মৃত্যু তাকে হাতছানি দিচ্ছে, মৃত্যু তাকে ধাওয়া করছে, তারপরেও তিনি সুযোগ পেয়েও ইবনে জিয়াদের উপর হামলা করলেন না। কেন? তাকে দুটি বিষয় তাকে বাধা দিয়েছিল। এক, হানি ইবনে উরওয়ার এটা পছন্দ ছিল না যে ইবনে জিয়াদ তার ঘরে হত্যা হোক। দ্বিতীয়ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান তার স্মৃতিপটে বারবার বারবার দস্তক দিচ্ছিল যে কাউকে বোকা বানিয়ে হত্যা করা এটা মুমিনের কাজ নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মোক্ষম সুযোগ থাকার সত্ত্বেও মুসলিম বিন আকিল সেই সুযোগ নিলেন না। এটাই হচ্ছে প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। এর পক্ষান্তরে আমরা যদি দেখি, মুনাফিক যারা রয়েছে, যারা দ্বিমুখী ভাব পোষণ করে, এরা মানুষের সামনে তো কি, পিছন থেকে এরা ছুরি, পিঠের মধ্যে খঞ্জর মেরে বসে। এটা হচ্ছে মুনাফিকাতের আলামত। আর মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দৃষ্টান্ত তিনি স্থাপন করলেন, এটা হচ্ছে মুমিনের দৃষ্টান্ত। একজন মুমিন, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহু আকবার। ওই সব পবিত্র আত্মা লোকদের ন্যায়নিষ্ঠা ও ইনসাফ, শরীয়ত ও সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণের বিষয়টি লক্ষণীয়। সুবহানাল্লাহ। নিকৃষ্টতর শত্রুর সাথেও সুন্নত পরিপন্থী আচরণ করা তাদের পক্ষে ছিল দুঃসাধ্য। নয়তো জানের শত্রুকে, প্রাণের শত্রুকে হাতের নাগালে পেয়েও শেষ করে দেওয়ার জন্য এটা ছিল মোক্ষম একটি সুযোগ। তাছাড়া কোনো বর্ণনায় এমনও এসেছে যে তিনি বলেছেন, আমি কাউকে বলতে শুনেছি, অর্থাৎ এই মুহূর্তে তার কানে ভেসে এসেছিল, হে মুসলিম, তুমি বের হইও না যতক্ষণ না অদৃষ্ট লিপি তার সীমায় পৌঁছে যায়। 3 দিন পর সুরাইক ওফাত লাভ করেন। ইবনে জিয়াদ তার জানাজার নামাজ পড়ায়। পরবর্তীতে যখন সে জানতে পারল যে সুরাইক তাকে হত্যার জন্য মুসলিমকে আহ্বান করেছিল, তখন সে বলল, খোদার কসম, আমি কোনো ইরাকির নামাজে জানাজা নামাজ পড়ব না। আল্লাহর শপথ, যদি আমার বাবা জিয়াদের কবর ওখানে না হতো তবে অবশ্যই আমি সুরাইকের কবর খনন করে ফেলতাম। হযরত মুসলিম বিন আকিল হানির গৃহে আত্মগোপন করেছিলেন। তার ভক্ত অনুরক্ত বৃন্দ সেখানেও মোলাকাতের উদ্দেশ্যে গোপনে যাতায়াত করতে রইল। বাইয়াতের ধারাবাহিকতা তখনও বরাবর বজায় ছিল। কোনো কোনো বর্ণনায় এসেছে যে 40,000 লোক বাইয়াত গ্রহণ করেছিল মুসলিম বিন আকিলের হাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। এদিকে ইবনে জিয়াদ বরাবরই অনুসন্ধানে তৎপর ছিল যাতে কে তাকে ইমাম, অর্থাৎ ইমাম মুসলিমকে আশ্রয় দিয়ে রেখেছে, তার সন্ধান পাওয়া যায়। এই সুযোগে ইবনে জিয়াদ ছিল যে কে মুসলিম বিন আকিলকে আশ্রয় দিয়ে রেখেছে সেই লোকটাকে খুঁজে বের করা। সেই লোককে খুঁজে বের করলে মুসলিম বিন আকিলকেও পাওয়া যাবে। অথচ হানির প্রতি তার বিন্দু মাত্র সন্দেহ জাগেনি। পরিশেষে সে তার গোলাম মুআক্কালকে এ কাজে নিয়োগ করে। 3000 দিরহাম তার হাতে দিয়ে অনুসন্ধানের কূটকৌশল শিখিয়ে দেয়।
এ জাতীয় রহস্য ভেদের জন্য মোক্ষম জায়গা সচরাচর মসজিদেই হয়ে থাকে, কেননা মসজিদে সর্বস্তরের লোকেরা আনাগোনা করে থাকে। পরিকল্পনা মোতাবেক ওই গোলামও সোজা জামে মসজিদে গিয়ে পৌঁছলো এবং অপেক্ষা করতে রইল। সে লক্ষ্য করল এক ভদ্রলোক দীর্ঘক্ষণ যাবৎ নামাজ পড়ছে। তিনি ছিলেন মুসলিম ইবনে আউসাজাহ আল আসাদি। যখন তিনি নামাজ শেষ করে উঠলেন, ওই গোলাম তার কাছে উপস্থিত হলো আর বলতে লাগলো, আমি শামদেশী একজন গোলাম, শাম দেশ থেকে এসেছি, বর্তমান সিরিয়া এই দেশ এর একসময় নাম ছিল শাম। সে বলতে লাগলো, আমি শাম দেশ থেকে এসেছি, আমি একজন গোলাম, আহলে বাইতের প্রতি আসক্ত, আমার কাছে এই 3000 দিরহাম রয়েছে। আমি শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের একজন সদস্য এখানে আগমন করেছেন, আর তিনি মানুষের কাছে থেকে নবী দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বাইয়াত গ্রহণ করছেন। আমি দিরহামের এই অঙ্কটা ওনার হাতে খেদমতের উদ্দেশ্যে নজরানা হিসাবে পেশ করতে চাই, যাতে তিনি এটা কোনো উত্তম কাজে ব্যয় করতে পারেন। দেখুন কেমন কূটকৌশল ছিল। ইবনে জিয়াদ শিখিয়ে দিয়েছিল তার গোলামকে, মুআক্কেলকে। কিন্তু আমার তো এটা জানাই নেই যে হজরত এখন কোথায় অবস্থান করছেন, অর্থাৎ মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কোথায় রয়েছেন, এটা আমার জানা নেই। আমি চাই আমার সঙ্গে থাকা এই 3000 দিরহাম তাকে আমি উপহার হিসাবে দেই, সে যেন সৎকর্মে ভালো কাজে এগুলো ব্যয় করতে পারেন। মুসলিম ইবনে আউসাজা বললেন, মসজিদে আরও তো লোক ছিলেন, তুমি তাদের কাউকে বললে না, আমাকে জিজ্ঞেস করছো কেন? সে বলল, আপনার চেহারায় ফুটে ওঠা নেকি ও বরকতের আলামত এ কথাই জানান দিচ্ছে যে আপনি নিশ্চয়ই তাদের দোসরদের কেউ হবেন। এজন্যই আমি আপনার কাছে জানতে চেয়েছি, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে সেই সৌভাগ্য থেকে বঞ্চিত করবেন না। দোহাই, তার ঠিকানা আমাকে অবশ্যই বলুন। মধ্য কথা, লোকটির ছলনাপূর্ণ কথাবার্তা মুসলিম বিন আউসাজার উপর প্রভাব বিস্তার করল। তিনি নিশ্চিত বিশ্বাস করলেন যে এই লোকটি নিঃসন্দেহে আহলে বায়েতের একজন ভক্ত ও অনুরক্ত। পরদিন লোকটিকে তিনি হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করাতে নিয়ে গেলেন। তার ভক্তি বিশ্বাস সম্পর্কে নিজেও দৃঢ়তা প্রকাশ করলেন। সে 3000 দিরহাম অর্পণ করে বাইয়াত হয়ে গেল। বাইয়াতের পরে সে অত্যন্ত ভক্তি বিশ্বাস সহকারে প্রতিদিন ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে সকালে সবার আগে এবং রাতে সবার শেষে আসা যাওয়া করতে লাগলো। আর যা কিছু শুনতো ও দেখতো তার পুঙ্খানুপুঙ্খ প্রতিবেদন, রিপোর্ট ইবনে জিয়াদকে পৌঁছে দিত এবং ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 3000 দিরহাম আবু সুমামাহ সাঈদীকে দিয়ে কিছু হাতিয়ার কেনার নির্দেশ দিলেন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই যখন ছিল ঘটনা, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো এর ঘরে কখনো ওর ঘরে আত্মগোপন করে বেড়াচ্ছেন। আর পরিশেষত এমন হলো যে ইবনে জিয়াদের কূটকৌশল শিখে তারই গোলাম মুআক্কেল মুসলিম বিন আকিলের কাছে পৌঁছে গেল। পরবর্তী ঘটনায় কি ঘটল? মুসলিম বিন আকিল কি সেখানেই গ্রেপ্তার হলেন, নাকি সেখান থেকে অন্যত্র তিনি পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন? ঘটনার বাকি অংশ আমরা শুনব পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। করেছেন যিনি পান শাহাদাতের জাম, ওই হুসেন ইবনে আলী কে লাখো সালাম। আমার হুসেন
তোমায় সালাম।